আমরা আইন করছি যে ডিজিটাল নকল যেন বন্ধ হয়। বুঝতে পারেন, নকল হয় না। এই যে নকলের মডেল চেঞ্জ হচ্ছে, অধ্যায় এটা আমরা বলছি না, আমরা বলি যে ডিজিটালি যে এই ধরনের নকলের সহযোগিতা এখন নিচ্ছে সেটা আমাদের বন্ধ করতে হবে। প্রশ্নপত্র কন্টিনিউসলি ফাঁস হতো, এবার আমরা এসেছি, কিন্তু এই প্রশ্নপত্র কিন্তু বিগত গভর্নমেন্টই করে গিয়েছে, আমরা করতে পারিনি। আমরা তো আসলে রিসেন্টলি তো ইন্টারমিডিয়েট আমরা করছি, প্রশ্নপত্র যেন ফাঁস না হয়। এবং আমরা চাই বাংলাদেশের সকল শিক্ষার্থীরা সকলের জন্য একক প্রশ্নে পরীক্ষা দেয়। এই সিলেটের একটা প্রশ্ন, রাজশাহীর একটা প্রশ্ন, ঢাকার একটা প্রশ্ন, হবে না, এত প্রশ্ন হবে। আরেকটা জিনিস, যদি স্টুডেন্ট আছে সেই জন্য বলছি যে উই ডোন্ট ওয়ান্ট টু ক্যারি অফ দ্য লেগাসি অফ দ্য ফেইলিউর স্টুডেন্টস। একজনে একবার ফেল করবে, দ্বিতীয়বার তার কোর্স চেঞ্জ হবে, আবার প্রশ্ন করবো, তৃতীয়বার ফেল করবে, তার জন্য প্রশ্ন করবো, তৃতীয়বার ফেল করবে, তার জন্য প্রশ্ন করবো। নো 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 নো, উই আর নট ফর দ্যাট। You go to the vocational, technical education. There's a lot of education you can go, you can shift. কিন্তু আমরা তা করবো না। আপনারা কি জানেন, আমরা 56টা প্রশ্ন করে এসেছিলাম। ওই যে কে কয় বিষয়ে ফেল করছে, তার প্রশ্ন সিলেবাস চেঞ্জ দিছে, ওই জন্য এক প্রশ্ন, তারপর প্রশ্ন, তারপর 4বার আমরা একজনকে চেষ্টা করি। Government will not carry this burden. We are not going to carry the legacy of the failed student. Am I right?